আজ আমরা যে যুগে বসবাস করছি, এই যুগে মুসলমানদের উপরে দুই দিক থেকে অ্যাটাক করা হচ্ছে। একটা দিক হলো অমুসলিমদের তরফ থেকে, মুসলমান নামে ইসলামের অনুসারী শুধুমাত্র এই জন্য অনেকে আছে যারা টার্গেট করে মুসলমানদেরকে। আমি সবার কথা বলছি না, কিন্তু কিছু লোক আছে যারা টার্গেট করে এই জন্য যে এই লোকের দাড়ি, এই লোকের দাড়ি আছে, এই লোক টুপি পরিধান করে আছে, পায়জামা পাঞ্জাবি আছে। তারা একদিক থেকে অত্যাচার, অন্যায়, অবিচার করে চলেছে, আর সংবিধানের নাম দিয়ে একের পর এক আইন নিয়ে আসতে চাইছে মুসলমানদের বিরুদ্ধে, যেন মুসলমানদের কমজোর করা যায়। ব্যাখ্যার দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সকলেই অবগত আমাদের বর্তমান অবস্থা সম্পর্কে। আপনারা জানেন আমাদের খাজা হিন্দাল ওয়ালি হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, যিনি এই অখণ্ড ভারতবর্ষে এসে দ্বীন ইসলামের প্রচার প্রসার করেছেন, উনি তলোয়ারের মাধ্যমে ইসলামের প্রচার করেননি, নিজের গায়ের জোরে ইসলামের প্রচার প্রসার করেননি, নিজের শক্তি ব্যয় করে মানুষকে ধোঁকা দিয়ে ইসলামের প্রচার প্রসার করেননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা উনাকে দিয়েছিলেন, যেই পদ্ধতি উনাকে দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাত বুজুর্গানে দ্বীনকে দিয়ে গেছেন, ওই সুন্নতের উপরে আমল করে যখন প্র্যাকটিক্যালি একজন বান্দা নিজেকে আল্লাহর আশিক বানিয়েছে, নিজেকে আল্লাহর প্রেমিক বানিয়েছে, নবীর আশিক ও প্রেমিক বানিয়েছে, যখন সে নবীর সুন্নতের উপরে আমল করেছে, আপনার কি বলে আল্লাহ পাককে সন্তুষ্ট করেছে এবং সৎ ব্যবহার দেখিয়েছে, তো সৎ ব্যবহার দেখে, ন্যায় বিচার দেখে মানুষ বাধ্য হয়েছে ইসলাম ধর্ম কবুল করতে। গরিব নওয়াজ কোনদিন কারো গর্দানে তলোয়ার লেখে বলেননি যে তুমি কলমা পড়ো না হলে তোমাকে হত্যা করে দেব। এই রিওয়ায়াত, এই রকম ঘটনা এই অখণ্ড ভারতবর্ষে কোন বাপের বেটা দেখাতে পারবে না। সকলেই জানে যে হুজুর গরিব নওয়াজ নবী পাকের সুন্নতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করেছিলেন। আজ ওই গরিব নওয়াজের মতো একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলির মাজারে গিয়ে এরা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন পন্থায় অবলম্বন করছে, যে এখানে আমার অমুক দেবী ছিল, আমাদের এখানে অমুক মূর্তি ছিল, এজন্য আমরা এটাকে কবজা করব। এই রকম ভাবে যে ভারতবর্ষের অবস্থা, যে মানুষ শান্তিতে বসবাস করে, এই শান্তি তারা চায় না, বিশৃঙ্খলা চায়, মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায়, ভারতের মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায়। এটা তো হলো কিছু লোক যারা চায় না যে ভারতবাসীরা শান্তিতে থাকুক, নাকি চায় না? অনেকেই চেষ্টা করছে। তো আমাদের উপরে, আমাদের দেশে হোক বা বিদেশে হোক, কিছু লোক আছে যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, তারা সম্পূর্ণ শক্তি ইসলামের বিরুদ্ধে ব্যয় করার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, ইসলাম এমন একটি ধর্ম যে আজ তো মিলিয়ন মিলিয়ন মুসলমান, ওই সময় যখন নবী আলাইহিস সালাম মক্কা নগরে ইসলামের প্রচার আরম্ভ করলেন, ওই যুগেও কিছু লোক চাইতো যারা ইসলামের প্রচার প্রসার না হয়, ইসলামের মেসেজ, ইসলামের বার্তা যেন মানুষের কাছে পৌঁছে না দেওয়া হয়, মানুষ যেন ইসলাম ধর্ম কবুল না করে, ইসলামকে আটকে রাখার প্রচেষ্টা ওই যুগেও করা হয়েছিল। যেই যুগে হয়তো 40 জন মুসলমান ছিল, 50 জন মুসলমান ছিল, বলতে চাই ওই যুগে, যেই যুগে 1 জন থেকে 2 জন, 3 জন থেকে 4 জন, 10 জন থেকে 15 জন, 20 থেকে 40 জন পর্যন্ত মুসলমান ছিল, ওই যুগে ইসলামকে আটকানো সম্ভব হয়নি। আজ তো লক্ষ নয়, কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআনের উপরে আমল করছে, নবীর হাদিসের উপরে আমল করছে, নবীর সুন্নাতের উপরে আমল করছে, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।
এমন যুগে যতই চেষ্টা করা হোক না কেন ইসলামের কোন আপনার কি বলে কোন রকমের কোন আপনার এরা দুর্ঘটনা করতে পারবে না, কোন রকম ভাবে ইসলামকে আটকাতে পারবে না। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মকে যত মানুষ আটকাতে চাইবে, যত বাধা দিতে চাইবে, আল্লাহ পাক সেই ধর্মের তত বেশি প্রচার করেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমাদের হিস্ট্রি দেখতে হবে যে মুসলমানদের ইতিহাস কি আর এদের হিস্ট্রি কি ছিল। কোন ভাবেই বড় বড় অত্যাচার এসেছে, নমরুদের মতো লোক, ফেরাউনের মতো লোক এই ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে, মুসলমানদের ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কেননা এটা হলো বাস্তব একটি ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যেটা বাস্তবে একটি ধর্ম, যেই ধর্মকে আল্লাহ পাক পছন্দ করেন, সৃষ্টিকর্তা যেই ধর্মকে পছন্দ করেন, এর বিরুদ্ধে কেউ গেলে তাকে আটকাতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। এটা বাইরের শক্তি। আর একটা শক্তি আছে ভেতরের। ভেতরের শক্তি এই দাড়ি রেখে টুপি পরিধান করে, পায়জামা পাঞ্জাবি পরিধান করে তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। দেখবেন যে কোনো জিনিস যখন আসল মার্কেটে আসে, যদি সেটা পপুলার হয়ে যায়, প্রচার হয়ে যায় মানুষের মাধ্যমে, মানুষের মাঝে যদি সেটা নাম হয়ে যায় যে এই জিনিসটা খুবই ভালো, এটা ব্যবহার করা উচিত, কিছুদিন পরে কিন্তু তার ডুপ্লিকেটও মার্কেটে চলে আসে। আসে কি নাই? ডুপ্লিকেট চলে আসে, যেন মানুষ ওই আসলটাকে ছেড়ে ডুপ্লিকেট ব্যবহার করতে শুরু করে। এতে তাদের লাভ হয়, যেহেতু আসল তৈরি করতে বেশি টাকা লাগে, ডুপ্লিকেট তৈরি করতে তত টাকা লাগে না, ইনকাম বেশি হয়। এই জন্য অরিজিনাল তৈরি না করে ডুপ্লিকেট শুরু করে আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ঠিক একইভাবে ইসলাম যখন এই দুনিয়াতে আসলো, অনেকেই চেষ্টা করলো যে বাইরে থেকে যখন সরাসরি আমরা শত্রুর পরিচয় দিয়ে এদের কাছে আসছি, তো হয়তো এরা আমাদের সঙ্গে সম্পর্ক রাখছে না। তো চেষ্টা কি করতে হবে? যদি ইসলামের অপপ্রচার করতে হয়, ইসলামকে ধ্বংস করতে হয়, ভেতর থেকে এটাকে কবজা করতে হয়, তো দাড়ি রেখে আসতে হবে, টুপি পরিধান করে আসতে হবে, নামাজি হয়ে আসতে হবে, হাজি হয়ে আসতে হবে, গাজী হয়ে আসতে হবে। তারপরে এরা আমাদেরকে নিজের মনে করবে, আর যখন নিজের মনে করবে তো আমরা ভেতরে গিয়ে ইসলামের অপপ্রচার করব, ভেতরে গিয়ে ইসলামকে ধ্বংস করব। দেখবেন আপনি কিছু লোক বন্ধু হয়ে আপনার কাছে আসে, আপনার সঙ্গে আসে বন্ধুত্ব করার জন্য, কিন্তু তার আসল উদ্দেশ্য হলো আপনার সঙ্গে শত্রুতা করা। বন্ধু অনেক সময় ধোঁকা দেয়, তার মূল কারণ এটা যে তার নিয়তে ছিল গন্ডগোল, যে এর সঙ্গে বন্ধুত্ব করে একে ধ্বংস করব। মুসলমান নবী আলাইহিস সালাম বলেছিলেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা দাবি করবে যে আমরা নবী পাকের উম্মত, আমরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি, এদের মধ্যে 73টা দল হয়ে যাবে। তার মধ্যে সমস্ত দল জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল যেটা জান্নাতে যাবে সেটা কোন দল হবে, পরিচয় কি? নবী পাক দুইটি জিনিস বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার পথে থাকবে এবং আমার সাহাবায়ে কেরামের পথে থাকবে তারা হবে জান্নাতি। আর যারা এই দুইটি রাস্তায় থাকবে না, বা একটিতে থাকবে অপরটিতে থাকবে না, তারা জান্নাতি দল হতে পারবে না। এবার শুরু হলো, অনেক লোক মুনাফিক সেজে, মুনাফিক হয়ে মসজিদে আসতো, নামাজ আদায় করতো, দাড়ি রাখতো, টুপি পরিধান করতো, পড়তো কি পড়তো না?
কিন্তু নবী আলাইহিস সালাম পবিত্র মসজিদ থেকে বের করেছিলেন তাদেরকে, যে তোমরা বের হয়ে যাও, তোমরা মুনাফিক। কারণ কি ছিল? তারা শুধুমাত্র ওপরে ওপরে পোশাক পরিধান করত, ইসলামের দাড়ি রাখত, টুপি পরিধান করত, অন্তরে তাদের আল্লাহ এবং রাসূলের জন্য শত্রুতা ছিল। আল্লাহ পাককে বাস্তবে তারা মানত না। নবী যার কলমা প্রকাশ্যে পড়তো, ওই নবীর বিরোধিতাই আবার গোপনে গিয়ে করত। তো বাস্তবে তারা ইসলামকে মানত না, বাস্তবে নবীকে মানত না। কিন্তু যেহেতু ইসলামের ভেতরে গিয়ে ইসলামকে ধ্বংস করতে হবে, এজন্য ইসলামের যে পোশাক, মুসলমানদের যে পোশাক, মুসলমানদের যেমন চাল চলন, মুসলমানদের যেমন ব্যবহার, এদের যে কার্যকলাপ, এটা অ্যাকসেপ্ট করা তাদের জন্য জরুরি ছিল। অবস্থাই হলো যে নবী আলাইহিস সালামের যুগ থেকেই বহু মুনাফিকের প্রসার হয়ে গেল, যে এরা হলো মুনাফিক, এদের সঙ্গে ইসলামের সম্পর্ক নয়। নবী আলাইহিস সালাম যে যুগে প্রকাশ হয়ে গিয়েছিল যে এরা মুনাফিক আর এরা বাস্তবে মুসলমান। কিন্তু নবী পাক যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, তো নবী পাকের দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরেও অনেক লোক মার্কেটে আসলো, যারা কলমা পড়ে, নবী পাকের হাদিস অধ্যয়ন করে, কোরআন অধ্যয়ন করে, সুন্নতের উপরে আমল করে, কিন্তু নবী পাকের শত্রুতা, নবী পাকের সঙ্গে দুশমনি নিজের অন্তরের মধ্যে রাখে। নবী পাককে অন্তর থেকে ভালোবাসে না, আল্লাহর ওলিদেরকে অন্তর থেকে ভালোবাসে না। যেটা নবী পাক বলেছিলেন যে আহলে সুন্নাত হওয়ার জন্য, নাজাত প্রাপ্ত দল হওয়ার জন্য আমার পথে চলতে হবে, আমাকে ভালোবাসতে হবে, আমার সাহাবায়ে কেরামের পথে চলতে হবে, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। যদি কারো অন্তরে আমার নবীর ভালোবাসা না থাকে, সাহাবায়ে কেরামের ভালোবাসা না থাকে, আহলে বাইতের ভালোবাসা না থাকে, হাজারো নামাজ পড়ুক, হাজারো রোজা রাখুক, হাজারো বার হজ করুক, যাকাত দিক, আল্লাহ পাক তার কোনো ইবাদত বান্দেগি কবুল করবে না। অবস্থায় যে ওই সমস্ত বিধান যেগুলো ইসলামে জায়েজ, বৈধ, করলে সওয়াব পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে, আস্তে আস্তে করে এরা এই সমস্ত কার্যকলাপকে নাজায়েজ, হারাম, বিদআত এবং শিরক বলতে আরম্ভ করলো। যেহেতু তারা দাড়ি রেখেছে, টুপি পরিধান করে, তো কিছু না কিছু মানুষ তাদের কথা কেউ শোনে, মুসলিম হিসেবে তাকে অ্যাকসেপ্ট করে নেবে বা করে নিচ্ছে। এর কারণ কি? ওই যে মুসলমান হিসেবে নিজের পরিচয় দিচ্ছে। মুসলমান ভাই বলতে চাই এটাই, যে প্রত্যেক মৌলানা, প্রত্যেক শেখ, প্রত্যেক দাড়িওয়ালা ইসলামের প্রচার করছে, এটা জরুরি না। বললাম না, আসলে ডুপ্লিকেট মার্কেটে আছে। শুধু আকৃতিতে, বাহ্যিক রূপে দেখে আসল মনে করা, এটা বোকামি। 500 টাকার নোটেরও ডুপ্লিকেট আছে, খালি ওপরে ওপরে দেখলে হবে না, ওটাকে ভালো করে চেক করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। অনুরূপ ভাবে আজ অনেক লোক আছে যারা বলে যে আমরা মুসলমান, আমরা কলেমা পড়েছি, নবী পাকের দ্বীনের উপরে আছি, কিন্তু বাস্তবে যখন তাদের অন্তর আপনি দেখবেন বা তাদের কার্যকলাপ, কথাবার্তা দেখবেন, তো বুঝতে পারবেন যে এরা নবী রাসূলদের বাস্তবে মানে না। না হলে নবী আলাইহিস সালাম যার কলমা পড়ে তার সম্মানার্থে আবার বেয়াদবি কিভাবে করা যায়? যে আল্লাহর ওলিগণের ফজিলত আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, তাদের বিরুদ্ধে কথা আবার কিভাবে বলা যায়? আমি আপনাদের কয়েকটি কথা বলবো। আর আমাদের এই ধারণা, বিশ্বাস যে আমাদের দুরুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রবণ করেন। নবী পাক আমাদের দুরুদকে নিজে শ্রবণ করেন, উনি শুনতে পান আমাদের দুরুদকে। কিন্তু এই সমাজে কিছু লোক আছে যাদের ধারণা হলো এই যে নবী পাক আমাদের দুরুদকে শুনতে পান না, আমাদের দুরুদকে উনি শুনেন না, শ্রবণ করেন না। এই ধারণা তাদের, যে নবী পাক মদিনা শরীফে আছেন, এত দূর থেকে আমাদের দুরুদকে নবী পাক কিভাবে শুনতে পাবেন? এটাই তো যুক্তি।
মনে রাখবেন, যুক্তি দেয় শয়তান। যখন দলিল থাকবে কোরআনের, যখন দলিল থাকবে হাদিসের, তো ওই কোরআনকে ওভারটেক করে, ওই হাদিসকে ওভারটেক করে যখন যুক্তি দেয়, তো মনে করে নেবেন এটা হলো শয়তান। কোরআনের সামনে কোনো যুক্তি চলবে? হাদিসের সামনে কোনো যুক্তি চলবে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নজরে চারটি দলিল: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিয়াস আমরা তখন করি যখন কোরআনে দলিল খুঁজে পাই না আমাদের সামর্থ্য অনুযায়ী, যখন আমরা হাদিসে কোনো দলিল খুঁজে পাই না আমাদের সামর্থ্য অনুযায়ী, ইজমাতে পাই না, তখন আমরা কিয়াস করি। তখন কি করি? কিয়াস। কিন্তু কিছু লোক আছে যারা বলে যে আমরা কিয়াস করি না, কিন্তু কোরআনের আয়াত থাকা সত্ত্বেও, হাদিস থাকা সত্ত্বেও এরা নিজের যুক্তি ফিট করে এবং অসংখ্য জিনিসকে এরা অস্বীকার করে। বলতে চাই, এরা বলে যে এত দূর থেকে নবী পাক দুরূদ কিভাবে শুনতে পাবেন? নবী পাক আমাদের দুরূদ কি শুনেন না? উনার কাছে দুরূদ পৌঁছে দেওয়া হয়। আমি বললাম যে ঠিক আছে, তোমাদের কথাও ঠিক আছে। আর আমরা যে বলি যে নবী পাক আমাদের দুরূদকে নিজে শ্রবণ করেন, এটাও ঠিক আছে। কেমন কথা? দুই জনের কথাই সঠিক, যে আমাদের দুরূদ শুনেন আর তাদের দুরূদ শুনেন না। কেমন ভাবে হতে পারে এটা? কিন্তু বলতে চাই ভাই, এটাই হাদিসের মধ্যে এসেছে যে নবী পাক কিছু লোকের দুরূদ শ্রবণ করেন আর কিছু লোকের দুরূদ শ্রবণ করেন না। পরিচয় তারা নিজে দিয়েছে যে তারা কোন গ্রুপের লোক। একটি হাদিস আপনাকে শোনাই। হাদিসটি বর্ণিত হয়েছে দালাইলুল খায়রাত পেজ নম্বর 207 এর মধ্যে। কিলালি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতা সালাতাল মুসাল্লিন মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যারা দুরূদ পাঠ করে, যারা আপনার থেকে দূরে আছে, অথবা আপনার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে এই দুনিয়াতে আসবে, আরাইতা সালাতাল মুসাল্লিন, তাদের দুরূদ আপনি কিভাবে দেখেন? তাদের দুরূদ আপনি শ্রবণ করেন কিনা? প্রশ্ন। যে আপনার থেকে যারা দূরে আছে অথবা আপনার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কিয়ামত অবধি যত মানুষ এই দুনিয়াতে আসবে আপনার উপরে দুরূদ পাঠ করবে, তো আপনি তাদের দুরূদ শ্রবণ করবেন কিনা? তো নবী আলাইহিস সালাম কি বললেন? দালাইলুল খায়রাত বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব পেজ নম্বর 207 এর মধ্যে নবী পাক বললেন, ফাকালা আসমাউ সালাতা আহলি মাহাব্বতি ওয়া আরিফুহুম। শোনো হে আমার সাহাবী, যারা মোহাব্বতের সঙ্গে আমার উপরে দুরূদ পাঠ করে, আমি তাদের দুরূদকে শ্রবণ করি এবং তাদের চিনতেও পারি। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুরাজু আলাইয়া সালাতু গায়রিহি মারজা। আর যারা মোহাব্বতের সহিত না, ভালোবাসার সহিত না, এমনিতেই কোন সময় আমার উপরে দুরূদ পাঠ করে, তো এই ধরনের লোকের দুরূদ আমি শ্রবণ করি না। এটা কে বলছেন? নবী পাক। যে যারা মোহাব্বতের সঙ্গে পড়বে আমি তাদের দুরূদকে শুনি, আর যারা মোহাব্বতের সঙ্গে না, অন্তরে শত্রুতা নিয়ে আমার বেয়াদবি করে, আমার সম্মানহানি করে, আমার প্রসঙ্গে কুবাক্য ব্যবহার করে, আমার সঙ্গে ভালোবাসার সহিত না, শত্রুতার সঙ্গে দুরূদ পাঠ করে, এদের দুরূদ আমি শুনি না। তো আমরা এই কথা বলে যে আমাদের দুরূদ আমাদের নবী শ্রবণ করেন, আমরা পরিচয় দিয়ে দিলাম যে আমরা হলাম ওই ব্যক্তি যাদের ব্যাপারে নবী পাক বলেছেন কিছু উম্মতি হবে যারা ভালোবাসার সঙ্গে দুরূদ পাঠ করবে, তাদের দুরূদ আমি নিজে শুনবো এবং তাদের চিনতেও পারবো যে আমার কোন উম্মতি আমার উপরে দুরূদ পাঠ করলো। আর যাদের অন্তরে আমার ভালোবাসা থাকবে না, তাদের দুরূদকে আমি শুনি না। বলেন সুবহানাল্লাহ। তো যারা বলে যে আমাদের দুরূদ শুনেন না, তারা তো নিজে নিজের পরিচয় দিয়ে দিয়েছে। হ্যাঁ, নিজের পরিচয় নিজেই দিয়ে দিয়েছে। এজন্য এখানে টেনশন করার কোনো প্রয়োজন নেই।
নবী পাক তাদের দুরূদ শ্রবণ করেন যারা মুহাব্বতের সহিত নবীর উপরে দুরূদ পাঠ করেন। দ্বিতীয় বিষয়, দুরূদকে নিয়ে মানুষের খুব টানাটানি যে শুধুমাত্র দুরূদে ইব্রাহিম পাঠ করা যাবে, দুরূদে ইব্রাহিম ব্যতীত অন্য কোনো দুরূদ পাঠ করা যাবে না। বলছে কি বলছে না? মনে রাখবেন, দুরূদে ইব্রাহিম যদি আপনি পাঠ করেন তো দুরূদে ইব্রাহিমের মধ্যে খালি দুরূদ আছে, সালাম নেই। সালামের শব্দ আছে, দুরূদ ইব্রাহিমের মধ্যে সালামের শব্দ নেই। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা আহজাব আয়াত নম্বর 58 এর মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপরে দুরূদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপরে দুরূদ এবং সম্মানজনক সালাম পেশ করো, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কয়টি নির্দেশ দিলেন? দুরূদ এবং সালামের দুটি জিনিসের নির্দেশ। দুরূদ ইব্রাহিম যদি আপনি নামাজের বাইরে পড়েন তো দুরূদ তো আপনার পাঠ করা হলো, সালাম কোথায় গেল? নামাজের মধ্যে যেহেতু তাহিয়াতের মধ্যে আপনি সালাম পাঠ করছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, সালাম করে দিলেন, তারপরে দুরূদ ইব্রাহিম পড়ছেন, তো দুটার উপরই আমল হয়ে গেল নামাজের মধ্যে। এক জায়গাতে সালাম, অপর জায়গাতে দুরূদ, পূর্ণ হয়ে গেল। কিন্তু নামাজের বাইরে আপনি যদি খালি দুরূদ ইব্রাহিম পড়াকে জায়েজ মনে করেন, আপনাকে জিজ্ঞেস করব যে আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছেন তোমরা দুরূদ পড়ো সালামও পড়ো, আপনি দুরূদ পড়ছেন, সালাম কই? সালাম নেই। তো এর জবাব যারা বলে যে শুধুমাত্র দুরূদ ইব্রাহিম পড়া যাবে, দুরূদ ইব্রাহিম ব্যতীত অন্য কোন দুরূদ পাঠ করা যাবে না, সেটা বিদআত, তো তাদেরকে তাদের কিতাব থেকেই আমি হাওয়ালা দিয়ে দেই। তোহফাতুজ জাকিরিন, যেটা গায়র মুকাল্লিদ ওয়াহাবিদের বিশ্ববিখ্যাত ইমাম কাজী শওকানি, ওয়াহাবিদের ইমাম, সে নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে, ইন্না হাদিহিল আলফাজা আল মারউইয়াতা মুখতাসাতুন বিসসালাহ, যে এই যে দুরূদ ইব্রাহিম এটা হলো নামাজের সঙ্গে বিশেষত্ব, এটা শুধুমাত্র নামাজের সঙ্গে খাস, নামাজের বৈশিষ্ট্য, এটা নামাজের মধ্যেই, নামাজের জন্য নির্দিষ্ট, নামাজের মধ্যে এটা আপনাকে পড়তে হবে। ওয়া আম্মা খারিজুস সালাহ ফায়াহসুলুল ইমতিসালু বিমা, তো উনি বলছেন যে বাকি রইল নামাজের বাইরে, নামাজের ভেতরে দুরূদ ইব্রাহিম, কিন্তু নামাজের বাইরে, তো উনি বলছেন যে নামাজের বাইরে এই ধরনের দুরূদ পাঠ করা উচিত যেই দুরূদের মধ্যে সালামও থাকবে এবং দুরূদও থাকবে, বলেন সুবহানাল্লাহ। কি থাকবে? দুরূদ সালামও থাকবে, দুটাই থাকবে। যে কোন দুরূদ ও সালাম নিজের তরফ থেকে বানিয়ে আপনি আল্লাহর হাবিবের উপরে পাঠ করতে পারেন, এটা গায়র মুকাল্লিদের ইমাম কাজী শওকানি সাহেব তোহফাতুজ জাকিরিনের মধ্যে বলে দিয়েছেন। বলতে চাই যে তাদের ইমামগণ পর্যন্ত এই কথাকে সমর্থন করেছেন যে দুরূদ ইব্রাহিম এটা নামাজের জন্য, আর নামাজের বাইরে যে কোন দুরূদ আপনি নবীর উপরে পাঠ করতে পারেন, বলেন সুবহানাল্লাহ। দুরূদ একবার পাঠ করলে কতটা সওয়াব, এই প্রসঙ্গে একটি হাদিস শুনিয়ে বক্তব্য এগিয়ে নিয়ে যাব। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1298 এর মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আল্লাহ তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াত, তার সঙ্গে তার 10টি গুনাহকে ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, এবং তার 10টি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করলে 10টি রহমত তার উপরে অবতীর্ণ হয়, 10টি গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। তো নবী আলাইহিস সালাম দুরূদের ফজিলত বর্ণনা করছেন, তো দুরূদ আমাদের পড়তে হবে না ছাড়তে হবে?
দুরূদ পড়তে হবে। যদি রহমত চান আল্লাহ পাকে তো দুরূদ পাঠ করুন। যদি নিজের গুনাহকে ক্ষমা করাতে চান দুরূদ পাঠ করুন। যদি নিজের মর্যাদা সম্মানকে বাড়াতে চান আল্লাহ পাকের নিকটে তো নবী পাকের উপরে দুরূদ পাঠ করুন। এই দুরূদ, মানুষ দুরূদ পড়তে চায় না, বলে যে এরা সুন্নিরা গান করছে, বলে কি বলে না? দুরূদ পাঠ করে কি করবে? নবী আলাইহিস সালামের ফজিলত বর্ণনা করেছেন। দুরূদ এত ফজিলতপূর্ণ একটি কাজ যে কাল হাসরের দিনে সবাই চাইবে যে আমরা যেন নবী পাকের সঙ্গে থাকতে পারি, নাকি? নবী পাক যেই জায়গাতে অবস্থান করবেন সেই জায়গাতে যদি কেউ থাকতে পারে তার থেকে ভাগ্যবান আর কে হতে পারে? কেননা নবী পাক হলেন আল্লাহ পাকের রহমত। নবী পাক যেই জায়গাতে থাকবেন সেই জায়গাতে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হবে। নবী পাক হলেন নিষ্পাপ। আর কিছু জাহিল মৌলভিও বলে যে নবী পাক কাল হাসরের দিনে চিন্তিত থাকবেন যে আমার নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে। বলেন নাউজুবিল্লাহ। যে নবী পাক ওনাকে এই চিন্তায় চিন্তিত থাকবেন। এই সমস্ত জাহিল মুনাফিকদের বলতে চাই যে নবীগণ হলেন নিষ্পাপ, নবীগণদের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয় না। নবী পাকের মাধ্যমে অসম্ভব যে কোনো ভুল হয়ে যাবে, কোনো গুনাহ হয়ে যাবে, এটা অসম্ভব। যখন সমস্ত নবীগণের জন্য নিষ্পাপ হওয়া জরুরি, আপনার কি বলে ভুল ত্রুটি হওয়া অসম্ভব, তো নবীগণ কিসের চিন্তিত থাকবে? কোন রকমের চিন্তা নবীগণের হবে না। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ হলেন নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন নবী পাকের শত্রুতা নিজের অন্তরের মধ্যে থাকবে তখন এই ধরনেরই মানুষ কথা বলবে। তো নবীগণ হলেন নিষ্পাপ। যারা এই কথা বলে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, একাধিক হাদিসকে অস্বীকার করে। এজন্য মুসলমান ভাই, কাল হাসরের দিনে সবাই চাইবে যে নবী পাকের সঙ্গে যেন আমরা থাকতে পারি। কিন্তু প্রশ্ন যে দুনিয়াতে কোন আমল করলে নবী পাকের সঙ্গে থাকতে পারবে? কোন এমন একটি আমল আছে যে নবী পাকের সঙ্গে আপনি থাকতে পারবেন? তো এই আমলটি স্বয়ং নবী পাক আমাদের বলে দিয়েছেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 484 এর মধ্যে নবী আলাইহিস সালাম বললেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম আলাইয়া সালাহ, যে কাল হাসরের দিনে সবচেয়ে বেশি আমার নিকটে ওই ব্যক্তি থাকবে যে আমার উপরে দুনিয়াতে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে। বলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে আমার উপরে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি হাসরের দিনে আমার সঙ্গী হবে, আমার সঙ্গে থাকতে পারবে। এজন্য আমরা সুন্নিরা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করি যেন হাসরের দিনে নবী পাকের সঙ্গে আমরা থাকতে পারি। যারা দুরূদ পড়ে না তাদের ব্যাপারে নবী আলাইহিস সালাম কঠোর হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 908 এর মধ্যে হাদিসটি বর্ণিত। নবী আলাইহিস সালাম বলেন, মান নাসিয়া আলাইহিস সালাহ, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়তে ভুলে গেল, খাতিয়া তরিকাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের রাস্তাই ভুলে গেল, জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। নবী পাক বলছেন যে দুরূদ যদি জেনে শুনে আমার উপরে না পড়ে ভুলে যায় তো জান্নাতেও যাওয়া এত সহজ হবে না। তো দুরূদ শরীফের ফজিলত যখন নবী পাক নিজে বর্ণনা করছেন তো আমাদের উম্মতি হিসেবে কি দায়িত্ব? দুরূদ শরীফ পড়তে হবে না ছাড়তে হবে? দুরূদ শরীফ পড়তে হবে, এটা আমাদের দায়িত্ব। আর আসুন একবার দুরূদ পাঠ করে ইনশাআল্লাহ বক্তব্য দিকে যাব। আল্লাহুম্মা وعلى آل مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত পড়েছি সেই সম্পর্কে কিছু আলোচনা করি। বলেছিলাম
যে আমরা যেই যুগে বসবাস করছি এটা ফিতনার যুগ। নিজের ঈমান বাঁচিয়ে রাখা বিশাল বড় ব্যাপার। আমরা কিয়ামতের দিকে এগোচ্ছি আস্তে আস্তে করে। কিয়ামত আমাদের থেকে নিকটবর্তী, আমাদের নিকটবর্তী কিয়ামত। 1500 বছর তো পার হয়ে গেছে, কিন্তু এতদিন যাওয়া খুব মুশকিল, যেটা উলামায়ে কেরামের মতামত এবং কিতাবাদি পড়ে বোঝা যাচ্ছে। কিয়ামতের আসার আলামত থেকে বোঝা যাচ্ছে কিয়ামত সন্নিকটে। আর এই যুগের ব্যাপারেই নবী আলাইহিস সালাম বলেছিলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এমন একটি যুগ আসবে যে যুগে মানুষ সকালে মুসলমান থাকবে কিন্তু রাত্রে কাফির হয়ে যাবে। রাত্রে মুসলমান থাকবে কিন্তু সকালে কাফির হয়ে যাবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2091। কেন? সকালে মুসলমান ছিল, রাত্রে কাফির হয়ে গেল। রাত্রে মুসলমান ছিল কিন্তু সকালে কাফির হয়ে গেল। কি ব্যাপার? আজ কিছু লোকের ধারণা যে ইসলাম গ্রহণ করার পরে যাই বলুক আর যাই করুক বেঈমান হবে না, কাফির হবে না, নাকি? একজন মুসলমান আবার কাফির কিভাবে হবে? তো এরা না কোরআন পড়ে না হাদিস পড়ে। ঈমান হলো অন্তরে বিশ্বাস করার নাম, আল্লাহ পাক এবং তার হাবিবকে, এবং ইসলামের যে মৌলিক বিষয়, ওই মৌলিক বিষয়কে মান্য করার নাম হলো ঈমান। এবার যদি কেউ আল্লাহর বিরুদ্ধে বলে দেয়, নবীর বিরুদ্ধে বলে দেয়, বা ইসলামের মৌলিক কোন বিষয়কে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে তার অন্তর থেকে ঈমান বেরিয়ে যাবে। এজন্যই নবী পাক বললেন যে সকালে মুসলমান, রাত্রে কাফের। রাত্রে মুসলমান, সকালে কাফের। এর কারণ এটাই যে সকালে মুসলমান ছিল কিন্তু রাত হতে হতে এমন কিছু কথা বলে দিয়েছে, এমন কিছু কাজ করেছে, ওই কথা বলার কারণে, ওই কাজ করার কারণে কাফের হয়ে গেছে। রাতের মুসলমান ছিল কিন্তু সকাল হতে হতে রাতের মধ্যে এমন কিছু কথা বলেছে, এমন কিছু কাজ করেছে, সকালে কাফের হয়ে গেছে। এটা তো নবী পাক বলছেন। তার মানে সেকেন্ডের মধ্যে একজন মানুষের মধ্যে মুসলমান থেকে কাফির হওয়া সম্ভব। সেকেন্ডের মধ্যে যদি কোনো বেয়াদবিমূলক শব্দ নবীর জন্য ব্যবহার করে, আল্লাহর জন্য ব্যবহার করে, ইসলামের মৌলিক কোনো বিষয়কে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। তো আজ এই যুগে মানুষকে পথভ্রষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে যে নবীর গুস্তাখ কিভাবে মানুষকে বানানো যাবে, এমনকি যেই কাজগুলো সুন্নত, বৈধ, ভালো করলে সওয়াব পাওয়া যাবে, ওই কাজগুলোকে একদিক থেকে শিরিক আর বিদআত বলতে আরম্ভ করেছে। উদাহরণস্বরূপ, আমরা মৃত ব্যক্তিদের জন্য চাহরম 40 বাৎসরিক করি না? আপনারা করেন? আমরা মৃত ব্যক্তিদের জন্য চাহরম করি, 40 বাৎসরিক করি, এই ধারণা রেখে যে ওই মৃত ব্যক্তির জন্য যদি চাহরম করা যায়, 40 করা যায়, বাৎসরিক করা যায়, তো এতে মুর্দা ব্যক্তি উপকৃত হবে, সে কিছু নেকি পাবে। কি পাবে? নেকি পাবে এই কাজ করলে। কিন্তু কিছু লোকের ধারণা যে চাহরম 40 বাৎসরিক করাই হলো বেদাত। বলছে কিনা যে এটা বেদাত? যখন এটা বেদাত, আর কুল্লু বিদআতিন দালালা, মানুষ বিদআত করলে জাহান্নামে যাবে। তো মানুষ অনেকেই যার বাপ দাদা চাহরম 40 করত, এখন তার সন্তান করে না। হ্যাঁ, অনেকে আছে যাদের বাপ দাদাও করতো তারাও করে। অনেকে আছে বাপ দাদা করেছে কিন্তু সন্তান বেশি পণ্ডিত হয়ে গেছে, করে না, যেটা বিদআত। কিন্তু আমরা একটু দেখব যে চাহরম 40 করা এটা কোরআন হাদিসের আলোকে সঠিক কিনা, এর দলিল আছে কিনা কোরআন হাদিসে। প্রথমত, চাহরম 40 এই ধারণা রেখে আমরা করি যে চাহরম এবং 40 যে নেক কাজগুলি করা হয়, কোরআন তেলাওয়াত করা, কবর জিয়ারত করা, মানুষকে খাবার খাওয়ানো, কলমা পাঠ করা, এই সমস্ত কাজগুলি করলে মাইয়াতের কাছে নেকি যাবে, মাইয়াতের জন্য কিছু আমরা নেকি পাঠাতে পারবো, এই উদ্দেশ্যে।
কিছু লোকের ধারণা এই যে একজন লোক যখন মারা গেল তো তার উপকার কেমন করে করা যাবে, সে যা করেছিল দুনিয়াতে সেটাই কবরে পাবে, তার উপকার করা যাবে না, তার কাছে নেকি পাঠানো যাবে না, বিশেষ করে শারীরিক ইবাদতের মাধ্যমে তাদের উপকার করা যাবে না। সে দুনিয়াতে যা কিছু করেছিল সেটাই কবরে পাবে। তার জন্য কোরআন পড়লে সে নেকি পাবে না, জিয়ারত করলে নেকি পাবে না, কাউকে খাবার খাওয়ালে নেকি পাবে না, কোরআন তেলাওয়াত করলে নেকি পাবে না, এই সমস্ত কাজ করলে নেকি পাবে না, এই ধারণা তারা রাখে। কিন্তু আপনাদের বলি যে মরার পরে কি আমল নামা বন্ধ হয়ে যায়? নেকি কি টোটালি বন্ধ হয়ে যায় যে আর তার কাছে কোনো পদ্ধতিতেই নেকি যাবে না? মনে রাখবেন অনেক পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলো অবলম্বন করলে মৃত ব্যক্তির কাছে নেকি যায়, বলেন সুবহানাল্লাহ। আর এই যে ধারণা প্রচার করার চেষ্টা করছে যে কিয়ামতে কেউ কারো নেকি পাবে না, দুনিয়াতে বেঁচে থেকে কেউ কারো কোন মৃত ব্যক্তির উপকার করতে পারবে না, এটা হলো কোরআন এবং হাদিস বিরোধী কথা। কোরআন বিরোধী কথা যারা বলে যে কেউ কারো নেকি পাবে না হাসরের দিনে, এটা কোরআনের বিরুদ্ধে চলে যায়। আপনাকে দলিল দিয়ে দিচ্ছি, সূরা তুর আয়াত নম্বর 21 এর মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যারা ঈমানদার, ঈমান এনেছে এবং তাদের সন্তানগণ তাদের অনুসরণ করে তারাও ঈমান এনেছে, মানে পিতামাতা মুসলমান, সন্তানও মুসলমান, হয়েছে কি পিতামাতা তো নেককার কিন্তু সন্তান গুনাহগার, হয় কি না? পিতামাতা হাজি, ছেলে পাজি, পিতামাতা নেককার, সন্তান মস্তান। তো অনেক সময় পিতামাতা নেককার হয়, সন্তান গুনাহগার হয়, আর অনেক সময় সন্তান নেককার হয়, পিতামাতাও গুনাহগার হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যেটা বললেন যে পিতামাতা মুসলমান, সন্তানও মুসলমান, কিন্তু সন্তান দুনিয়াতে ভালো কাজ করেনি, খারাপ কাজ করেছে, আল্লাহ পাককে অসন্তুষ্ট করেছে, নবী পাকের সুন্নতের উপরে আমল করেনি, ফলে তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক দিয়েছে। কিন্তু পিতামাতা জান্নাতে গিয়েও সন্তুষ্ট না পরিপূর্ণভাবে। কেন? সন্তান যে জাহান্নামে আছে। পিতামাতা এমন জিনিস যে নিজে সুখী হলে নিজের সন্তানকেও সুখে রাখতে চায়, চাই যায় না? কোন পিতাকে দেখেছেন যে নিজে কোটি টাকার মালিক কিন্তু সন্তানকে খরচ দেয় না? হ্যাঁ, দেখেছেন? সন্তানকে খরচ দেয় না বিনা কোনো কারণে, এমনিতেই। কিন্তু এরকম হাজার ছেলে পাবেন যে নিজে ভালো সুখী আছে কিন্তু পিতা মাতাকে দেখে না, আছে এরকম। আল্লাহ পাক বললেন যে পিতামাতা যেহেতু নেককার ছিল জান্নাতে গেছে, কিন্তু সন্তান যেহেতু গুনাহগার ছিল দুনিয়াতে, এজন্য তাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে। কিন্তু পিতামাতা জান্নাতে থাকা সত্ত্বেও শুধুমাত্র সন্তান যে জাহান্নামে আছে এজন্য পরিপূর্ণভাবে সন্তুষ্ট না, তারা চাইছে গুনাহগার সন্তানও যেন জান্নাতের মধ্যে চলে আসে, গুনাহগার সন্তান জান্নাতে চলে আসে। তো কি হলো, আল্লাহ পাক পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য, পিতা মাতাকে রাজি করার জন্য ওই গুনাহগার সন্তানকে পিতামাতার কিছু নেকি প্রদান করে, পিতামাতার কিছু আমলের বদৌলতে তাদের ক্ষমা করে সন্তানকেও জান্নাত দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সন্তানকেও কি দিলেন? জান্নাত। কিন্তু মহান আল্লাহ পাক এই বিষয়টাও বলে দিলেন, ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। এই যে পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য জান্নাত দিয়েছি গুনাহগার সন্তানদের, এর মানে এটা না যে পিতামাতার নেকি আমি কেটে নিলাম, পিতামাতার নেকি কেটে নিলাম, এমনটা না। বরং পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য এমনিতেই পিতামাতা যে নেককার ছিল শুধুমাত্র এটার জন্য সন্তানকে ক্ষমা করে তাদের নেকির ওসিলায় সন্তানকে জান্নাত দান করলাম, বলেন সুবহানাল্লাহ। পিতামাতা যে নেককার ছিল আজ ওই গুনাহগার সন্তানের কাজে আসলো, গুনাহগার সন্তানের পিতামাতার নেকি কাজে আসলো।
জীবিত ব্যক্তির নেকি মৃত ব্যক্তির কাজে আসে। এ প্রসঙ্গে আরো একটি আয়াত আর তার ব্যাখ্যা আপনাদের সামনে রাখি, তারপরে কয়েকটি হাদিস শোনাবো। সূরা মুমিন আয়াত নম্বর 4-এর মধ্যে, 4-এর ব্যাখ্যায় তাফসিরে খাজিনের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। তাফসিরে খাজিন 6তম খণ্ড পেজ নম্বর 76-এর মধ্যে হাদিসটি এই, ইদা দাখালাল মুমিনু আল জান্নাহ, যখন একজন মুমিন জান্নাতে প্রবেশ করবে, তো জান্নাতে প্রবেশ করে সে বলবে আইনা আবি, আইনা উম্মি, আইনা ওয়ালাদি, আইনা জাওজি, যে আমার পিতা জান্নাতে কই, আমার মা জান্নাতে কই, আমার সন্তান জান্নাতে কই, আমার স্বামী বা আমার স্ত্রী জান্নাতে কই। হয়তো পিতা গেছে তো সন্তানকে খুঁজবে, যদি সন্তান যায় তো পিতাকে খুঁজবে, যদি স্বামী যায় তো স্ত্রীকে খুঁজবে, স্ত্রী যায় তো স্বামীকে খুঁজবে। খুঁজছে কিন্তু পাচ্ছে না, তখন সে জিজ্ঞেস করছে যে এরা কই, আমার পিতা জান্নাতে কই, মা কই? তখন তাকে জবাব দেওয়া হবে ফায়ুকালু আন্নাহুম লাম ইয়ামালু আমালাক, হে আমার বান্দা, তুমি যাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছো তারা তোমার মতো নেক কাজ করেনি, তারা তোমার মতো নেক কাজ করেনি। তুমি দুনিয়াতে নেক কাজ করেছো, ফলে তোমাকে জান্নাত দিয়েছি, কিন্তু তারা যেহেতু আমার অনুসরণ করেনি, আমার নবীর অনুসরণ করেনি, আমার দেওয়া বিধানের উপরে আমল করেনি, এই জন্য তাদেরকে জাহান্নামে পাঠিয়েছি। এবার ওই বান্দা কি বলছে দেখেন, আল্লাহ পাক তো সবকিছুই জানেন, কিন্তু আমাদেরকে নবী আলাইহিস সালাম উনার সাহাবায়ে কেরাম হাদিস শ্রবণ করাচ্ছেন যে আল্লাহ সবকিছুই জানেন, যে পরিশেষে কি হবে, কিন্তু আমাদের শোনাচ্ছেন শিক্ষার জন্য। ওই বান্দা বলল ইন্নী কুনতু আমালু লি ওয়া লাহুম, হে আল্লাহ, আমি দুনিয়াতে যে ছিলাম তো আমি যেমন ভাবে নিজের জন্য নেক কাজ করতাম, মৃত ব্যক্তি অর্থাৎ আমি আমার বাবার জন্য নেক কাজ করতাম, বলেন সুবহানাল্লাহ। আমি নিজের জন্য নামাজ আদায় করতাম, পিতার জন্য নামাজ আদায় করতাম, নফল নামাজ বা ফরজ নামাজ আদায় করে পিতার নামে বকশে দাও, এটাও জায়েজ। রোজা রাখা উদ্দুল্লাহ ইনশাআল্লাহ দিচ্ছি। তো এই যে আমি নিজের জন্য নেক কাজ করতাম, তার সঙ্গে আমি আর পিতার জন্য নেক কাজ করতাম, তার জন্য কোরআন তেলাওয়াত করতাম, কবর জিয়ারত করতাম, দান খায়রাত করতাম, মানুষকে খাবার খাওয়াতাম, তো তার জন্য যে দুনিয়াতে এই নেক কাজগুলো করেছি এর সওয়াব কই, তাদেরকে দেওয়া হয়েছে কিনা? তখন আল্লাহ পাক ফেরেশতাকে এই কথা বলছেন না যে যা করেছো তুমি করেছো, তোমার বদলা ফেরেশতার মাধ্যমে আমি তোমার পিতামাতাকে দেব না। ওই বান্দাকে বলা হচ্ছে না যে তুমি যা করেছো সেটা তুমি পাবে, তোমার পিতামাতা কোনো কিছুই পাবে না, যেহেতু তারা মারা গিয়েছিল। আল্লাহ পাক বললেন ফেরেশতাদেরকে যে উদখুলুহুমুল জান্নাহ, হে ফেরেশতা শোনো, আমার এই বান্দা যাদের জন্য দুনিয়াতে নেক কাজ করেছে সবাইকে সেই নেকি দিয়ে সবাইকে জান্নাত দান করো, বলেন সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত দান করো। ওই যে সন্তান পিতার জন্য কোরআন তেলাওয়াত করেছিল, নামাজ আদায় করেছিল, দান খায়রাত করেছিল, ওই সমস্ত নেকি পিতাকে বা সন্তানকে বা স্ত্রীকে স্বামীকে দেওয়া হলো। তো এটা হাদিস দ্বারা প্রমাণিত যে একজন ব্যক্তি, জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির কাছে নেকি পাঠাতে পারে। এ প্রসঙ্গে আর একটি হাদিস, যে আমরা আজকাল চাহারম করে মানুষজনকে খাবার খাওয়াই, সাহাবায়ে কেরাম খাবার খাইয়ে নিজের মায়ের কাছে সওয়াব পাঠিয়েছেন কিনা? এটা বলা হয় যে এটা বিদআত। খাবার খাইয়ে কি হবে? এটাকে জঘন্য বিদআত বলা হয়। অথচ সাহাবায়ে কেরাম আহারের মাধ্যমে, খাবারের মাধ্যমে ইসালে সওয়াব করেছেন, মৃতদের কাছে নেকি পাঠিয়েছেন। হাদিসটা শুনতে চান কিনা? শুনবেন। আমরা যে খাবার খাওয়াই এর মাধ্যমে নেকি অর্জন করা যাবে কি না? তো এরা বলে বেদাত, কিন্তু হাদিস যদি আপনি পাঠ করেন তো বুঝতে পারবেন যে খাবার খাইয়েও মৃত ব্যক্তির কাছে নেকি পাঠানো যাবে। একটি হাদিস যেটা মিশকাত শরীফে বর্ণিত হয়েছে পেজ নম্বর 159 এর মধ্যে, হযরতে সাদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি নবী আলাইহিস সালামের দরবারে আসলেন, উপস্থিত হয়ে বললেন, ইন্না উম্মা সাদিন মাতাত, যে আমার মা ইন্তেকাল করেছেন, ফাআইয়ু সাদকাতি আফদল, তো কোন সাদকা উত্তম হবে আমার মায়ের জন্য ইয়া রাসূলুল্লাহ? কোন কাজ করলে আমার মা নেকি পাবে বেশি? তো নবী পাক বললেন, আল মা, পানি। কি? পানির ব্যবস্থা। পানির ব্যবস্থা যদি করে দাও, তো পানি যতদিন ধরে মানুষ পান করবে, যত মানুষ পান করবে, তোমার মা নেকি পেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। মা নেকি পেতে থাকবে। হযরতে সাদ কি করলেন? একটি কুয়া খনন করলেন। কুয়া খনন করার পরে কুয়ার পাশে দাঁড়িয়ে বললেন, হাজিহি লি উম্মে সাদ, এই কুয়াটা হলো আমার মায়ের জন্য। এই কুয়া থেকে যত পানি বের হবে, যত মানুষ এই কুয়া থেকে পানি পান করবে, এই পানির পান করার সওয়াব যেন আমার মা পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পানি পান করার সওয়াব যেন আমার মা পায়। পানির মাধ্যমে একজন সাহাবী নবী পাকের দরবারে উপস্থিত হয়ে মাসআলা জিজ্ঞেস করিয়ে দেখিয়ে দিলেন যে পানি এটা এমন একটা জিনিস যে এই পানি যদি মানুষ পান করে, তো ওই পানি পান করার কারণে মৃত মাকে সওয়াব দান করবেন মহান আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। পানি পান করিয়ে যদি সওয়াব অর্জন করা যায়, তো বিরিয়ানি খাইয়ে করা যাবে না? হ্যাঁ, কি ধারণা? পানি পান করালেন, কেবল একজনকে পেট ভরে মাংস ভাত খাওয়ালেন, সওয়াব পাওয়া যাবে না? নিশ্চিত রূপে। বুখারীর হাদিস, নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোনটি কাজ উত্তম, কোনটি কাজ ভালো? নবী আলাইহিস সালাম বললেন, তুতিউমুত তাআম, তুমি যদি মানুষকে খাবার খাওয়াতে পারো, তো ইসলামের মধ্যে এটা হলো উত্তম কাজ। বলেন সুবহানাল্লাহ। উত্তম কাজ করে নেকি অর্জন করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এই খাবার খাইয়ে পানি পান করিয়ে শিরনি বিতরণ করে নিজের পিতামাতার জন্য নেকি অর্জন করে তাদের কাছে নেকি পাঠায়। এই কাজ সাহাবায়ে কেরাম করেছেন, নবী পাক এর ফজিলত বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো খাবার খাইয়েও মানুষের কাছে নেকি পাঠাতে পারে। আর একটি কথাকে এরা বেদাত বলছে, মৃত ব্যক্তির পাশে বসে আপনারা কোরআন তেলাওয়াত করেন। এদিকে ইন্তেকাল যখন করে, তো দাঁড়িয়ে বা বসে কোরআন তেলাওয়াত করা হয়। এরা এটাকেও বলে বেদাত, যে মৃত ব্যক্তির সামনে বসে কোরআন তেলাওয়াত করা বেদাত, এটা যাবে না। ঘুমটাওয়ালা মৌলবী কিছু আছে যারা এই কথা বলে যে মৃত ব্যক্তির সামনে বসে কোরআন তেলাওয়াত করা বেদাত। কিন্তু নবী আলাইহিস সালাম কি বলেছেন শুনেন। আবু দাউদ শরীফের মধ্যে নবী পাক বলেন, ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। বলেন সুবহানাল্লাহ। নবী পাক যে শরীয়তের প্রচার প্রসারকারী, নবী পাক বলছেন মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করো, মৃত ব্যক্তির কাছে সূরা তেলাওয়াত করো। কিন্তু এরা নাম রেখেছে আহলে হাদিস, কিন্তু কাজ হলো তারিকুল হাদিস। কাজ কি? তারিকুল হাদিস, হাদিস পরিত্যাগকারী, নবী পাকের হাদিস অস্বীকার করে, তাও আবার ইসলামের বিরুদ্ধে বলে যে ওই কোরআন শরীফ নাকি তেলাওয়াত করাই বেদাত, অথচ নবী পাক তেলাওয়াত করার নির্দেশ দিচ্ছেন। তো এই জন্য বলি, যেই কাজটি সুন্নাত ছিল সেই কাজকে এরা বেদাত বানিয়েছে, যেই কাজ জায়েজ ছিল সেই কাজকে এরা নাজায়েজ বানিয়েছে, যে কাজ সুন্নাত ছিল সেটাকে এরা বিদআত বানিয়েছে। এজন্য সাবধান, আমরা নবী পাকের হাদিস এর উপরে আমল করব আর মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করব, কেননা এর নির্দেশ আমাদের নবী দিয়েছেন।